sambuddhassa. Patamang buddhipalankang dutiyang nimisampisam tatiyang samkamanasettam chatutang ratanang gharam pancamang ajapalam samusalindam sattamam sattamang rajayatanam vande tang buddhipadupam. Abhijjhapang abhijjhapasaya sankara sankara pasaya viyanam viyanapasaya namarupa ramarupa pasana salayatanam salayatana pasaya pasaya vedanam vedana pasaya tangha tangha pasaya upadanam upadana pasaya bhavo bhavo pasaya jatiyam jati pasaya marana sukha paridiva dukkha dumanasa supaya nirujjanti eva tassa kevalassa dukkha kandassa nirodhatu hoti etena sassavajjena hotu te jaya mangalam te. ঐতিহ্যবাহী পুণ্যতীর্থ চাঁদগাঁও সার্বজনীন শাক্যমণি বিহারে ত্রৈমাসিক বর্ষাব্রতের আজকের অষ্টমী তিথি উপলক্ষে বিকালবেলায় সধর্মদেশনা সভায় উপস্থিত মাননীয় ভিক্ষু সংঘ ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকাবৃন্দ, আপনাদের সকলের প্রতি মৈত্রী চিত্তে পূর্ণদান ও আশীর্বাদ জ্ঞাপন করছি। আজকের বিষয়টা বৌদ্ধ দর্শনে সপ্ত মহাস্থান। আমরা সবাই এই সপ্ত মহাস্থান সম্পর্কে কম বেশি জানি। বিশেষ করে এই বিষয়টা সম্পর্কে আমাকে একজনে প্রার্থনা করেছিলেন অনেকদিন আগেই, ভান্তে এই সপ্ত মহাস্থান সম্পর্কে যদি একটু দেশনা করেন আমরা খুব উপকৃত হব। তথাগত সম্যক সমুদ্রের এই স্মৃতি বিজড়িত সপ্ত মহাস্থান মূলত সমগ্র ধর্ম দর্শনের উৎপত্তি বলা যায়। কারণ তথাগত বুদ্ধ এই সপ্ত মহাস্থানে যে বুদ্ধত্ব লাভ সহ তার ধর্ম দর্শনের গভীর বিষয়গুলো তিনি আবিষ্কার করেছেন, সেগুলোই তথাগত বুদ্ধ ৪৫ বছর পর্যন্ত বিভিন্ন যুক্তি উপমার মাধ্যমে তিনি সেটা প্রচার করেছেন। এজন্য আমি এই সপ্ত মহাস্থান বর্ণনার আগেই সেখানে নামটা দিয়েছি বৌদ্ধ দর্শনে সপ্ত মহাস্থান।
কেন বৌদ্ধ ধর্ম দর্শনে সপ্তম মহাস্থান? আমি তো হয়তো বলতে পারতাম আমার বিষয়টা সপ্তম মহাস্থানের বর্ণনা। এটা দেওয়ার কারণ, এই সপ্তম মহাস্থানের কথা যদি বলতে যাই, এখানেই বৌদ্ধ ধর্ম দর্শনের মূল গভীর তত্ত্বসমূহ চলে আসে। রাজকুমার সিদ্ধার্থ তিনি 29 বছর বয়সে 4টি বিষয় দেখে তিনি গৃহত্যাগ করেছিলেন। এটি যে কোনো নির্বাণকামী ব্যক্তির জেনে রাখাটা দরকার। সেই 4টি কি দেখেছেন? প্রথম, তিনি জরাগ্রস্ত ব্যক্তি দেখেছেন। জরা মানে কি? বয়োবৃদ্ধ মানুষ, যার চোখ কোটরে ঢুকে গেছে, কানে কম শোনে, দেহের থুলতুলি হয়ে গেছে, পা ঠিক মতো রাখতে পারে না, উঠলে উঠতে পারে না, বসলে বসতে পারে না। এরকম মানুষ আছে না, জরায় জর্জরিত। এই ধরনের মানুষ দেখলেন, দেখে তিনি চিন্তিত হলেন, আমি এরকম হব। তিনি ব্যাধিগ্রস্ত মানুষ দেখলেন। ব্যাধি বলতে রোগী, অসুস্থ মানুষ। অসুস্থ মানুষ দেখলে কেমন দেখেছেন? এই সংসার, বাড়িঘর, এগুলো সব অসার মনে হয় না? অসার মনে হয়। আমি গতকাল হাসপাতাল গিয়েছিলাম, তো আমার একজন অসুস্থ, ওনাকে দেখতে সিঁড়ি দিয়ে উঠতেই দেখলাম মানুষ কিভাবে, সিটের কথা বাদে সিঁড়িতে পর্যন্ত মানুষ শুয়ে শুয়ে আছে। দেখে ভাবছে, মানুষ কিভাবে, অসুস্থ মানুষ সব এভাবে পড়ে আছে। আমি সম্পূর্ণ বর্ণনা দিলাম না, বললাম এটা নিজেকে উপলব্ধি করা। আমিও এরকম হব, হলে কেমন হবে, এটা যখন ভাবেন তখন বুঝে যাবে আসলে আমরা যে শরীর নিয়ে, শক্তি নিয়ে অহংকার করি, এগুলো কেমন, তাই না? তো রাজকুমার সিদ্ধার্থ চিন্তা করছে, আমিও তো এরকম অসুস্থ হব, তখন আমার কি হবে? তৃতীয় চিন্তা করলেন, তৃতীয় যেটা দেখলেন, একজন মৃত ব্যক্তি, আমাকেও মরতে হবে। এই 3টা বিষয় তার হৃদয়ে গভীরভাবে রেখাপাত করেছিল, যে আমি কিভাবে এই 3টি থেকে মুক্তি লাভ করতে পারি। এই 3টি দুঃখ চরমভাবে তাকে ব্যথিত করেছিল, যার কারণে তিনি চিন্তা করেছেন কিভাবে আমি এগুলো থেকে মুক্তি লাভ করি। এরপরে চতুর্থ যেটা দেখলেন, সেটা হচ্ছে একজন সন্ন্যাসী। তার বন্ধু ছন্দক সারথীকে জিজ্ঞাসা করেছিলেন, বন্ধু, এই মানুষটা কোথায় যায়? বজনে মুক্তির সন্ধানে বের হয়েছেন। ওনার ঘর বাড়ি সংসার কিছু নাই, উনি নিজের আত্মমুক্তি চাই। এই 6 বছর তিনি কঠোর সাধনা করেছেন। সর্বশেষ তিনি এমন সাধনা করেছেন, কিচ্ছটা সাধন যেটাকে বলে, খাওয়া দাওয়া তিনি বন্ধ করে দিয়েছেন। কিসের জন্য? মুক্তির জন্য। কথিত আছে ত্রিপিটক শাস্ত্রে, পেটে হাত দিলে পিঠের হাড়গুলো ধরা যায়, এরকম করে শুকিয়ে কঙ্কাল হয়ে গেছে। হঠাৎ একদিন তিনি মুচ্ছন্ন হয়ে পড়লেন, অর্থাৎ অজ্ঞান হল, ওস্কারণ আমরা যেটাকে বলি। তখন তিনি একটি দৈববাণী শুনলেন
যে আপনি এই পথ পরিত্যাগ করে মধ্যম পথ অবলম্বন করুন। তখন তিনি মধ্যম পথ অবলম্বনের জন্য চিন্তা করলেন। জ্ঞান ফিরে আসলো যে আমাকে মধ্যম পথ অবলম্বন করতে হবে। তিনি মধ্যম পথ অবলম্বন করার জন্য বের হয়ে সেনানি গ্রামে পৌঁছলেন। সেখানে সুজাতা নামক এক রমণী তিনি প্রার্থনা করেছিলেন তিনি পুত্র সন্তান লাভ করলে বৃক্ষ দেবতাকে তিনি পূজা দেবেন। তো তার দাসীকে পাঠালো যে গাছের নিচে পরিষ্কার পরিচ্ছন্ন করতে বৃক্ষ দেবতাকে পূজা দেওয়ার জন্য। সে এসেই দেখছে সেখানে একজন দেবতা বসে আছে। তিনি গিয়ে বলছেন আমি কি পরিষ্কার করব, তো দেবতা তো বসে আছে। সুজাতা আসলেন। আমি এখানে অনেক ঘটনা আছে, আমি এটা পুরো ব্যাখ্যা দিচ্ছি না, কারণ আমার মূল বিষয়টা হচ্ছে সপ্তম মহাস্থান, কিন্তু তার পটভূমিটা একটু বলতে হয়, সেজন্য আমি বলছি। তো সুজাতা 500 গরু থেকে দুধ দগ্ধ করে সে পায়সন্ন তৈরি করে তিনি এই রাজকুমার সিদ্ধার্থ সন্ন্যাসীকে দান করেছিলেন। তিনি 49 গ্রাস, এই পায়সন্ন সময় 49 গ্রাস হয়েছিল। এই 49 গ্রাস কথাটা বলার জন্য আমার এত পূর্বের ব্যাখ্যাটা আমি এখানে এনেছি। তো 49 গ্রাস পায়সন্ন গ্রহণ করে তিনি নৈরঞ্জনা নদী তিনি পার হবেন। পার হওয়ার সময় তিনি একটা সংকল্প করলেন। তার হাতে যে পাত্র ছিল, আমার এই পাত্রটা যদি নির্মদিকে না গিয়ে স্রোতের বিপরীতে যায় অথবা উজানে যায়, তাহলে আমি অবশ্যই বুদ্ধত্ব লাভ করব। আমরা অনেক সময় নিজেরা আঙ্গুল দিয়ে অনেক সময় পরীক্ষার ভাগ্য পরীক্ষা করি না। অনেক সময় বলে যে দেখি আমার 2 আঙ্গুল দিয়ে একটি ধরো। অনেক সময় নিজে নিজে বলে আমার যদি এমন হয় তাহলে এরকম হবে। তো তিনিও সংকল্প করলেন, অধিষ্ঠান করলেন, আমি যে চিন্তা চেতনায় আমার রাজপ্রাসাদ, আমার স্ত্রী, আমার পুত্র, আমার পিতামাতা, রাজ্যের ভোগ ঐশ্বর্য পরিত্যাগ করে আমি এসেছি, আমি যদি সত্যিই সেটা লাভ করি তাহলে আমার এই পাত্রখানি, অর্থাৎ সেবেক বললে সহজে বুঝবেন, এটা নদীর স্রোতের বিপরীত দিকে এটা চলে যাবে। ঠিক পাত্রটা বিপরীত দিকেই গেল। তিনি আরও একটু ধীরে সংকল্পপরায়ণ হলেন, আমি বুদ্ধত্ব লাভ করবই, আমার যে চিন্তা চেতনা, আমি এই দুঃখ থেকে মুক্তি লাভ করবই। তিনি নদী পার হয়ে সেই বুদ্ধগয়ার যেটি স্থান সেটি দেখলেন। দেখেই তার কাছে খুব অন্যরকম মনোরম মনে হলো। তিনি ভাবলেন অনেক জায়গায় তো আমি ধ্যানে মগ্ন হয়েছি, কিন্তু এইরকম ভালো লাগার স্থান আমি আর কখনো পাইনি। তো তাকে দেখে কিছু রাখাল বালক সেই পথ ধারে যাচ্ছিল। তাকে দেখে তাদের সদ্যোৎপন্ন হলো। তো এই সন্ন্যাসী সিদ্ধার্থকে কিছু ঘাস দান করলেন। রাখাল বালক ঘাস ছিল, কিছু ঘাস দান করলেন। সাহিত্যে বর্ণনায় বলছে 8 মুষ্টি ঘাস হবে, এগুলো তাকে দান করল। তিনি সেগুলো গিয়ে দেখলেন একটি বিশাল বোধি বৃক্ষ, যাকে অনেকে আমরা অশ্বত্থ বৃক্ষ বলি। সেখানে একটি আসন তিনি দেখলেন। ঘাসগুলো সেখানে গিয়ে তিনি বসলেন এবং তার কাছে মনে হলো আসলে এত সুন্দর এই পরিবেশ, এটা যেন তিনি আর কখনো পায়নি। এটা আপনাদের আমাদের অনেক জীবনে হয়। অনেক সময় অনেক বিহারে গেলে অনেক সময় মনটা এমনিতে ভালো হয়ে যায়, ঢুকলেই যেন বলে যে গা পাতল হয়ে গেছে, আমাদেরকে আমরা বলি না। আসলে মানসিক একটা কিন্তু বিষয় আছে। আজকে আমাদের অপুবাবু এখানে ধ্যান দেওয়ার সময় আপনাদেরকে বলেছে
আপনারা যে বসবেন যেন ফাঁক থাকে, কারোর সাথে কারো যেন না লাগে। একটা এনভায়রনমেন্ট, পরিবেশ কিন্তু দরকার। একজনের সাথে একজন ঠাসাঠাসি করে বসলাম, শুধু ধ্যান হলো তা না। ধ্যানের মধ্যে শ্বাস প্রশ্বাস নেওয়ার সময় একটু খোলামেলা জায়গা, সুন্দর পরিবেশ, এটা কিন্তু খুব প্রয়োজন। ভাবনার জন্য একটা সুন্দর পরিবেশ কিন্তু দরকার। সব কিছু, যেমন আজকে এখানে আপনারা ধর্ম করছেন, এখানের জন্য একটা পরিবেশ দরকার। এখানে যদি কেউ কথা বলে, অমুক করে, সমুক করে, তাহলে কিন্তু সেটা হবে না। এই জন্য একটা পরিবেশ রচনা কিন্তু করতে হবে। এটা একেবারে এনভায়রনমেন্ট, এটা কিন্তু বেশি দরকার। ঠিক বসবাস করতেও অনেক মানুষ বহু টাকা ব্যয় করে এই সোসাইটি ওই সোসাইটি কেন থাকে? কারণ পরিবেশটা কিন্তু অনেক কিছু নির্ভরশীল করে। তো বুদ্ধ, রাজকুমার সিদ্ধার্থ তিনি চিন্তা করছে এরকম পরিবেশ যেন তিনি আর পায়নি। সেই বজ্রাসনে, যেটাকে বজ্রাসন বলা হয়, সে বুধিবৃক্ষের ছায়াতলে বজ্রাসনে বসে তিনি ধ্যানস্থ হলেন। সেদিন ছিল বৈশাখী পূর্ণিমা। এই বৈশাখী পূর্ণিমা তিথিতেই তিনি ধ্যানস্থ হয়ে জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মরণ দুঃখ, অপ্রিয় সংযোগ দুঃখ, প্রিয় বিয়োগ দুঃখ, স্ফীত বস্তু অলাভ দুঃখ, পঞ্চপ্রদান স্কন্ধ, এই দুঃখগুলো থেকে মুক্তির জন্য তিনি দৃঢ় সংকল্প হয়ে বসলেন। সে আসনে বসেই তিনি একটি গাথা ভাষণ করেছিলেন। গাথা বলতে তার দৃঢ়তা, সেখানে সাহিত্যে সেটা বলছে, এই আসনে দেহ মোর যাক শুকায়া, চর্মস্তি মাংস যাক পলয়ে ডুবিয়া, নালবিয়া বুদ্ধি জ্ঞান দুর্লভ জগতে, উঠিবে না টলিবে না দেহ মোর এই আসন হতেই। এটাই ছিল রাজকুমার সিদ্ধার্থর। সে বজ্রাসনে বসে তিনি দৃঢ় সংকল্প গ্রহণ করলেন। তা আপনাদের মধ্যে ভাবনা করতে এই সংকল্পটা কিন্তু থাকা চাই। যেমন যারা 10 দিনের ভাবনা করেন, এই 10 দিন যেমন হবে হোক আমি এই ভাবনার আসন থেকে উঠব না। এই যে আপনারা একটু আগে 1 ঘন্টা ধ্যান করেছেন না, এ বসার সময় এই 1 ঘন্টা আমি এই ধ্যান থেকে উঠব না। এটা দৃঢ়তা, যে যত কিছু আসুক যেমন করুক কিন্তু আমি উঠব না, এরকম দৃঢ় সংকল্প এটা কিন্তু থাকতে হবে, এটা বীর্য থাকতে হবে। তো রাজকুমার সিদ্ধার্থ তিনি সেভাবে ধ্যানস্থ হলেন এবং বৈশাখী পূর্ণিমা তিথিতে তিনি এই জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মরণ দুঃখের রহস্য তিনি আবিষ্কার করে সমস্ত আসক তৃষ্ণা ক্ষয় করে তিনি বুদ্ধত্ব লাভ করলেন। বুদ্ধত্ব লাভ করার পর তিনি একটি উদান গাথা ভাষণ করেছিলেন। সেই উদান গাথাটা, উদান মানে উচ্ছ্বাস গাথা। আমরা অনেক সময় কোনো কিছু খাওয়ার পরে ইস খাওয়াটা কি মজা হয়েছে এরকম বলি না, এরকম খাওয়া আর কোনোদিন খাইনি এরকম আমরা বলি না। আর যদি আরো একটু বলি, ফুটবল খেলছে 1000 মাইল দূরে, আর জেতার পর এখানে রাস্তাঘাটে যে আনন্দ উল্লাস হয় না, 100 ডেজ কি আমার মনে হয় আর কিছুই রাখে না, বাজাতে বাজাতে যে অবস্থা, তাই না? এটা হচ্ছে আনন্দ উল্লাস। তো বুদ্ধ সেই রকম আনন্দ উল্লাস নয়। বুদ্ধ ধ্যান জগতে তিনি যে বিমুক্তি, যে আচ্ছাদন, সেই সুখে তিনি একটি গাথা ভাষণ করেছিলেন। সেটা আমাদের মতো লাফালাফি নয়, এটা বুদ্ধ আরও শান্ত, ধান্ত, সমাহিত চিত্তে তিনি প্রথম উচ্চারণ করেন। এটা বুদ্ধের প্রথম কথা বলা হয়, প্রথম ধর্ম কথা বলা হয়, বুদ্ধের প্রথম সে বাক্য বলা হয়। সেটা কি? অনেকা জাতি সংসারাং সন্দা বিশ্বানি বিসাং গাহাকারা কবি সন্ত দুঃখা জাতি পুনঃ পুনাং গাহাকারা দিট্টোসি পুনঃ গেহাং নকহাসি সভ্ভাতে ফসক বাক্যং বিসংকরা বিসংকিতগত চিত্তং তন্নহংকায়া মাচ্ছাগা। বুদ্ধ এখানে সেই কথাটি তিনি উদান গাথায় তিনি উচ্চারণ করলেন যে অনেকা জাতি সংসারাং সন্দা বিশ্বানি বিসাং,
গাহাকারা গাবে সন্ত দুঃখ জাতি পুনঃ পুনং গাহাকারা দিট্টোসি পুনঃগেহং নাকাসি সাব্বাতে ফসুকা বাক্যং গাহা কুট্ঠাং বিসংকিতং বিসংকারা গাছা চিত্তাং থান্নাহং কায়ামাত জাগা। হে গৃহকারক, তোমার সন্ধান করিতে গিয়ে আমি বহু জন্ম জন্ম পরিভ্রমণ করেছি, আর তুমি আর পুনর্বার সে জন্মগ্রহণ করতে পারবে না। তার সমগ্র উপকরণ আমি ধ্বংস করেছি, আমার আর পুনর্জন্ম হবে না। এটাই ছিল বুদ্ধির। তো এখানে পুনর্জন্মর বিষয়টা কি? কারণ জন্ম হলেই তো জরা ব্যাধি মৃত্যু, তাই না? জন্ম হয়েছে বলেই তো জরা ব্যাধি মৃত্যু। যদি জন্ম না হতো আমাদের জরা ব্যাধি মৃত্যু হতো? তাহলে তিনি 29 বছর বয়সে তার হৃদয়ে যেটা স্পর্শ করেছিল যে মানুষ জরা থেকে, ব্যাধি থেকে, মৃত্যু থেকে, অর্থাৎ বৃদ্ধ হওয়া থেকে, রোগ হওয়া থেকে, মৃত্যু থেকে মানুষ কিভাবে মুক্তি লাভ করবে, তিনি সেটা আবিষ্কার করলেন। এটাই ছিল আসলে বুদ্ধত্ব লাভ। কারণ জন্মের কারণ কি? তৃষ্ণা, অবিদ্যা। জন্মের কারণ কি? তৃষ্ণা, অবিদ্যা, অর্থাৎ একই কথা। এটার বিবিধভাবে এটা ব্যাখ্যা হয়েছে, কিন্তু যেমন ধর্মচক্র প্রবর্তন সূত্রে বুদ্ধ এটাকে 3টা কারণ দেখিয়েছেন। সে 3টা কারণ কি? কামতংহা, ভাবতংহা, বিভবতংহা। কামতৃষ্ণা, ভবতৃষ্ণা, বিভবতৃষ্ণা। এটাকে অবিদ্য বলা হয় দ্বাদশ আয়তনে। এটা আমি ব্যাখ্যা করলে পরে আসবে। আবার আপনারা যখন পুণ্যদান করেন তখন সেখানে আসব বলে। আসব কয় প্রকার? 4 প্রকার। কাম আসব, দৃষ্টি আসব, অবিদ্যা আসব, ভব আসব। এরকম 4 প্রকার কি আছে? কাম আসব আছে। তো অনুরূপভাবে এগুলো কিন্তু একই বিষয়, এক কথায় তৃষ্ণা। এটাই হচ্ছে দুঃখের কারণ। তো বুদ্ধ এই তৃষ্ণার সমস্ত মূল কি করেছেন? ধ্বংস করেছেন, নিরোধ করেছেন বুদ্ধ হয়ে তিনি সপ্তাহকাল এই বুদ্ধি পালঙ্কে অর্থাৎ বজ্রাসনে তিনি কি করেছেন? অবস্থান করেছেন। বুদ্ধ হওয়ার পর তিনি উঠে নাই। কথিত আছে এটা বুদ্ধিবৃক্ষ থেকে ঠিক 4 হাত দূরে এই বুদ্ধি পালঙ্কে একটি পাথরখণ্ড বলা হয়। অশ্বঘোষ তার বুদ্ধচরিত গ্রন্থে তিনি বলেছেন যে এই স্থানটা হচ্ছে পৃথিবীর নাভি স্থান, এবং ত্রিপিটক সাহিত্যে বলা হয় পৃথিবী যখন উৎপন্ন হয়েছে, সৃষ্টি হয়েছে, প্রথমেই এই আসন স্থানটায় সৃষ্টি হয়েছে। পৃথিবী যখন ধ্বংস হবে এই বজ্রাসনটাই সর্বশেষে ধ্বংস হবে। আবার কিছু টিকা টিপ্পণী অট্টকথায় দেখা যায় যে অতীতে বুদ্ধগণের জীবন দর্শনে অনেক রাজা মহারাজা তারা যখন উড়ন্ত, সেখানে বিমান নাই, তবে উড়ন্ত তৎকালীন সময়ে কিছু পাখি দ্বারা এক জায়গা থেকে অন্য জায়গায় যেত, সেরকম উড়ে যাওয়ার সময় বজ্রাসনের উপর দিয়ে যেতে পারে নাই, থেমে গিয়েছিল। তখন নিচে নেমে সেটাকে পূজা করেছে। তো এটাকে অনেকে পরিবর্তন করে, অনেকে বলে এটার উপর দিয়ে বিমান যেতে পারে না, সেই বিভিন্ন কথা বলে। তবে ত্রিপিটক সাহিত্যে সেই ধরনের কোনো কথা নেই। তবে আমরা কিছু অট্টকথার জাতকে বা জাতক 50-এ এরকম কিছু ব্যাখ্যা দেখা যায় যে উড়ন পঙ্কি নিয়ে যাওয়ার সময় পঙ্কিটা আর যাচ্ছে না। তখন রাজা নির্মদিকে তাকালো যে কেন যাচ্ছে না, তখন দেখছে যে এটা একটা বুদ্ধগণের আগমনের স্থান, এই কারণে যাচ্ছে না। তখন নিচে নেমে সেটার পূজা করেছিল। এই ধরনের কিছু ব্যাখ্যা আছে। কিন্তু হেলিকপ্টার যাবে না, পাখি যেতে পারে না, তারপর
বিমান যাবে না, এইসব আজে বাজে কথাবার্তা, অতিরিক্ত কিছু কথা বলে বুদ্ধ ধর্মটাকে অনেক সময় হেয় করে। আমি সেটা বলতে চাই না, আমরা ত্রিপিটক শাস্ত্রে যেরকম পাই। তো এই বজ্র আসনটা বুদ্ধি পালঙ্ক, অর্থাৎ মহাবুদ্ধি বৃক্ষের সম্মুখেই এই আসনটা স্থিত। কথিত আছে যে বুদ্ধ অর্থাৎ রাজকুমার সিদ্ধার্থ যখন জন্মগ্রহণ করেছে, তখন 8টি সম্পদে 8টি বিষয়ের উৎপত্তি হয়েছিল, তার মধ্যে বুদ্ধিবৃক্ষ হচ্ছে কিন্তু একটি। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জগতে যত বুদ্ধগণ অতীতে আবির্ভূত হয়েছেন, সমস্ত বুদ্ধগণ এই বজ্রাসনেই বসেই তারা বুদ্ধত্ব লাভ করবেন। এবং গৌতম বুদ্ধ এই বজ্রাসনে বসে বুদ্ধত্ব লাভ করেছে। এবং অনাগতে ভবিষ্যতে যত বুদ্ধ আসবেন, সমগ্র বুদ্ধগণ এই বজ্রাসনে বসেই বুদ্ধত্ব লাভ করবেন। এই জন্য বলা হয় এটা অপরিবর্তনীয়, অদ্বিতীয় স্থান, এটা কোনো পরিবর্তন হয় না। এই কারণে এটি খুবই গুরুত্ববহ। বুদ্ধ এই বজ্রাসনে বসেই তিনি রাত্রির প্রথম জাম, দ্বিতীয় জাম, তৃতীয় জামে তিনি অনুলোম প্রতিলোম ধ্যানে নিজেকে মগ্ন রেখেছিলেন। বিমুক্তি সুখ তিনি ভোগ করেছেন। বিমুক্তি সুখ কি? আপনারা যারা 2, 4, 10 কোর্স ধ্যান করেছেন বুঝবেন ধ্যানটা কেমন। ধ্যান যদি কাউকে ধরে, উনি আর ধ্যান ছেড়ে উঠতে চায় না। মাঝে মধ্যে আপনারা চিন্তা করেন না, এই বন জঙ্গলে কিভাবে একাকী মানুষ দিবারাত্রি ওখানে পড়ে থাকে? আমি সবার কথা বলবো না, কিন্তু যারা ধ্যান ও জগতে এখানের যে সুখ, এটা বর্ণনা করে শেষ করা যাবে না। আমার গল্পগুলোতে আপনারা শুনেছেন যে এক ব্যক্তি জেতবন বিহারে খেতে গেলে ওহো সুখ, বসতে গেল বলতো ওহো সুখ, খেতে বলো গেল ওহো সুখ, ধ্যানে বসলে বলতো ওহো সুখ। তো অনেকে মনে করত ভিক্ষুটা গৃহী থাকতে খুব দরিদ্র করে ছিল, এখন ভিক্ষু হয়েছে, খুব ভালো খাবার দাবার পাচ্ছে, টাকা পয়সা পাচ্ছে। ওদের টাকা পয়সা না, খাবার দাবার পাচ্ছে, তখন টাকা পয়সা ধরতো না মানতেরা। ভোগ সম্পদে খুব ভালো আছে, এখন কাজকর্ম করতে হয় না, মনে হয় সে কারণে খুব সুখ সুখ করে। তো তার এই সুখের শব্দ শুনে ভিক্ষু সংঘর অনেকে বিরক্ত হতো। এটা নিয়ে একদিন সমালোচনা করতে করতে তথাগত বুদ্ধ এই কথা শুনতে পায়। তো বুদ্ধ তাদেরকে জিজ্ঞাসা করছে, এই তোমরা ধ্যান সমাধি না করে কি নিয়ে এত কথা বলছো? তখন বলছে তথাগত বুদ্ধ, আমাদের এখানে একজন ভিক্ষু আছেন, উনি তো খেতে গেলেও ওহো সুখ করে, ধ্যানে বসলেও সেখানে ওহো সুখ এরকম করে। বলতো ওনাকে নিয়ে আলোচনা করছি। মনে হয় উনি গৃহী জীবনে থাকতে খুব দরিদ্র পরিবারে ছিল, এখন ভিক্ষু হওয়ার পরে খুব ভালো খাওয়া দাওয়ার খাচ্ছে, এখন মনে হয় সেই কারণে এরকম করে। এটা নিয়ে ভিক্ষুর আলোচনা করছে। তো বুদ্ধ ওই ভিক্ষুকে ডাকলো এবং অপরাপর যারা ভিক্ষু সংঘ তাদেরকে সমবেত হতে বললেন। এটা যে কোনো প্রতিষ্ঠানের, পরিবারের একটা নিয়ম। কোনো বিষয় যদি উত্থাপন করতে হয়, বলতে হয়, ডাকতে হয়। আমাদের বিহারেও আমরা যখন মাঝে মধ্যে কোনো বিষয় আসে, আমি শ্রমণকে বা ভিক্ষু সবাইকে একটু ডাকো, আমরা বসে একটা আলোচনা করি। আমি এবার থাইল্যান্ড গেলাম, আমি যে বিহারে ছিলাম সেখানে 60 জনের অধিক ভিক্ষু আছে, শুধু ভিক্ষু, বিশাল বিহার। তো ওখানে দেখলাম যে ঘন্টা দেওয়া আছে, 3টা ঘন্টা আছে। তা আমি ওনাকে জিজ্ঞাসা, বানতে এগুলো ঘন্টা কি? বলছে এখানে একটা ঘন্টা আছে, এটা বাড়ি দিলেই
সকল ভিক্ষু সঙ্গ এক জায়গায় হবে, যে জায়গায় থাকবে থাকুক। তো বুদ্ধের সময়কালের সিস্টেমগুলো এখনো আছে। তো বুদ্ধ এভাবে সমবেতভাবে ভিক্ষু সঙ্গকে একত্রিত হতে বললেন, ভিক্ষুরা এক জায়গায় হলো। তো বুদ্ধ জিজ্ঞাসা করছে, তোমরা এখন কোন বিষয়টা নিয়ে আলোচনা সমালোচনা করছো? তখন তারা ব্যক্ত করলেন ওই ভিক্ষুর কথা। তো বুদ্ধ জিজ্ঞাসা করছেন, এই ভিক্ষু, তুমি কি সত্যি অহুসুক অহুসুক এরকম করো, কেন করো? তো ওই ভিক্ষুটা বললেন, তথাগত বুদ্ধগণ কিছু কিছু বিষয়ে জেনেও প্রশ্ন করেন, আবার ধর্ম কথা উত্থাপন করার জন্য প্রশ্ন করেন। কারণ বুদ্ধ কেন এই প্রশ্ন করছেন এটা তো বুদ্ধ জানেন, তাই না? ওই জন্য বলছেন তথাগত বুদ্ধগণ জেনেও প্রশ্ন করেন, আবার ধর্ম কথা উত্থাপন করার জন্য প্রশ্ন করেন। তখন সে বলছে, তথাগত বুদ্ধ, আমি পিতৃপক্ষ থেকে 80 কোটি স্বর্ণ মুদ্রা লাভ করেছি। কোথায় থেকে? পিতার কাছ থেকে, উত্তরাধিকারী। আমরা অনেকে পিতার উত্তরাধিকারী জায়গা সম্পদ পেয়েছি না? বলে এরকম আমি 80 কোটি স্বর্ণ মুদ্রা লাভ করেছি। আমার ব্যক্তিগত ব্যবসা বাণিজ্যের কারণে আমি 80 কোটি স্বর্ণ মুদ্রা লাভ করেছি। অর্থাৎ ব্যবসা বাণিজ্য করে সে নিজে পেয়েছে। আমার শ্বশুর বাড়ির পক্ষ থেকেও 80 কোটি স্বর্ণ মুদ্রা লাভ করেছি। তাহলে চিন্তা করেন, এত বিভব সম্পদে থেকে আমি যেই সুখ পাইনি, তার চেয়েও শত কোটি সহস্র গুণ সুখ তথাগত বুদ্ধের এই শাসনে বিমুক্তি সুখ আমি লাভ করছি। তাই আমি অহুসুক অহুসুক বলে আত্মপ্রসাদ করি। এটাই হচ্ছে বিমুক্তির সুখ। আপনি টাকা পয়সা দিয়েও অর্থবিত্তে ভোগ সম্পদে থেকে আপনি এই সুখ উপলব্ধি করতে পারবেন না। আপনারা কীরকম একটু উদাহরণ দিই। এখানে অনেকেই ছোট বড় মোটামুটি সঙ্গদান করেছেন না? প্রাণ খুলে সঙ্গদানটা করার পরে যারা একেবারে অতীব শ্রদ্ধায় দান করেছেন, আমি বলবো